শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, ভাব সমাধি ও দর্শন সম্বন্ধে কয়েকটি কথা। ঠাকুরের মনের অদ্ভুত গঠন। স্বামী শারদানন্দ ঠাকুর বলিতেন, বেদান্তের নির্বিকল্প সমাধি উপলব্ধিতে উঠিবার পথে সংসারে কোনো পদার্থ বা কোনো সম্বন্ধই তাহার অন্তরায় হয় নাই। কারণ পূর্ব হইতেই তো তিনি শিষ্যে জগদম্বা শ্রী পাদপদ্ম সাক্ষাৎকার করিবার নিমিত্ত যত প্রকার ভোগ বাসনা ত্যাগ করিয়াছিলেন। মা, এই নে তোর জ্ঞান, এই নে তোর অজ্ঞান, এই নে তোর ধর্ম, এই নে তোর অধর্ম, এই নে তোর ভালো, এই নে তোর মন্দ, এই নে তোর পাপ, এই নে তোর পুণ্য, এই নে তোর যশ, এই নে তোর অযশ। আমায় তোর শ্রীচরণে শুদ্ধা ভক্তি দে, দেখা দে। এই বলিয়া মন হইতে ঠিক ঠিক সকল প্রকার বাসনা কামনা শিষ্যে জগদম্বাকে ভালোবাসিয়া তাহার জন্য ত্যাগ করিয়াছিলেন। হায়, সে একাঙ্গী ভক্তি প্রেমের কথা কি আমরা উপলব্ধি দূরে থাক একটুও কল্পনা করিতে পারি? আমরা মুখে যদি কখনো শ্রী ভগবানকে বলি, ঠাকুর এই নাও আমার যাহা কিছু সব, তো বলিবার পরই আবার কাজের সময় ঠাকুরকে তাড়াইয়া সেসব আমার আমার বলিতে থাকি এবং লাভ লোকসান খতায়। প্রতি কার্যে লোকে কি বলবে ভাবিয়া নানা প্রকার তোলা পাড়া ছুটাছুটি করি। ভবিষ্যতে ভাবনা ভাবিয়া কখনো অকুল পাথারে, আবার কখনো বা আনন্দে ভাসি এবং মনে মনে একথা স্থির নিশ্চয় করিয়া বসিয়া আছি যে দুনিয়াটা আমরা আমাদের উদ্যমে একেবারে উলট পালট করিয়া না দিতে পারিলেও কতকটা ঘুরাইতে ফিরাইতে পারি। ঠাকুরের তো আমাদের মতো জুয়াচোর মন ছিল না। তিনি যেমন বলিলেন, মা, এই নে তোর দেয়া জিনিস তুই নে, অমনি তখন হইতে তদ্দণ্ড হইতে তাহার মন আর সে সকলের প্রতি লালসাপূর্ণ দৃষ্টিপাত করিল না। বলে ফেলেছি তো কি করি, না বললে হতো। মনের এরূপ ভাব পর্যন্ত তখন হইতে আর উদিত হইল না। সেই জন্য দেখিতে পায়, ঠাকুর যখনই যা সেই জগদম্বাকে দিবেন বলিয়াছেন, তাহা কখনো আমার নিজের বলিতে পারেন না। এখানে ওই বিষয়ে আর একটি কথাও আমরা পাঠককে বলিতে ইচ্ছা করি। ঠাকুর শ্রী জগদম্বাকে ধর্ম পুণ্য পাপ ভালো মন্দ যশ অযশ প্রভৃতি শরীর মনের সর্বস্ব অর্পণ করিয়াও, মা, এই নে তোর সত্য, এই নে তোর মিথ্যা, এই কথাটি বলিতে পারেন না। উহার কারণ ঠাকুর নিজ মুখেই এক সময় আমাদের নিকট ব্যক্ত বলিয়াছিলেন, ওইরূপে সত্য ত্যাগ করিলে শ্রী জগন্মাতাকে সর্বস্ব যে অর্পণ করিলাম, এ সত্য রাখিব কিরূপে? বাস্তবিক সর্বস্ব অর্পণ করিয়াও কি সত্যনিষ্ঠায় না আমরা তাহাতে দেখিয়াছি। যেদিন যেখানে যাইব বলিয়াছেন, সেদিন ঠিক সময়ে তথায় উপস্থিত হইয়াছেন। যাহার নিকট হইতে যে জিনিস লইব বলিয়াছেন, তাহার নিকট ভিন্ন অপর কাহারও নিকট হইতে লইতে পারেন না। যেদিন বলিয়াছেন আর অমুক জিনিসটা খাইব না, আর অমুক কাজ করিব না, সেই দিন হইতে আর তাহা খাইতে বা করিতে পারেন না। ঠাকুর বলিতেন, যা সত্যনিষ্ঠা আছে সে সত্যের ভগবানকে পায়, আর যার সত্যনিষ্ঠা আছে মা তার কথা কখনো মিথ্যা হতে দেয় না। বাস্তবিকও ওই বিষয়ের কতই না দৃষ্টান্ত আমরা তাহার জীবনে দেখিয়াছি। তাহার মধ্যে কয়েকটি এখানে বলিলে মন্দ হয় না। দক্ষিণেশ্বরে একদিন পরমা ভক্তিমতী গোপালের মা ঠাকুরকে ভাত রাঁধিয়া খাওয়াইবেন। সব প্রস্তুত। ঠাকুর খাইতে বসিলেন। বসিয়া দেখেন ভাতগুলি শক্ত রহিয়াছে, সুসিদ্ধ হয় না। ঠাকুর বিরক্ত হইলেন এবং বলিলেন, এই ভাত কি আমি খেতে পারি? ওর হাতে আর কখনো ভাত খাব না। ঠাকুরের মুখ দিয়া ওই কথাগুলি বাহির হওয়ায় সকলেই ভাবিলেন, ঠাকুর গোপালের মাকে ভবিষ্যতে সতর্ক করিবার নিমিত্ত ওইরূপ বলিয়া ভয় দেখালেন মাত্র। নতুবা গোপালের মাকে যেরূপ আদর যত্ন করেন, তাহাতে তাহার হাতে আর খাইবেন না, ইহাকে হইতে পারে? কিছুক্ষণ বাদে আবার গোপালের মাকে ক্ষমা করিবেন এবং ওই কথাগুলি আর কোনো উচ্চবাচ্য হইবে না।
কিন্তু ফলে তাহার সম্পূর্ণ বিপরীত হইল। কারণ উহার অল্পকাল পরে ঠাকুরের গলায় অসুখ হইল, ক্রমে উহা বাড়িয়া ঠাকুরের ভাত খাওয়া বন্ধ হইল এবং গোপালের মার হাতে আর একদিনও ভাত খাওয়া হইল না। একদিন ঠাকুর দক্ষিণেশ্বরে ভাবাবস্থায় বলিতেছেন, এরপরে আর কিছু খাবো না, কেবল পায়সান্ন, কেবল পায়সান্ন। শিশুমা ওই সময়ে ঠাকুরের খাবার লইয়া আসিতেছিলেন। ওই কথা শুনতে পাইয়া এবং ঠাকুরের শ্রীমুখ দেওয়া যে কথা যখনই নির্গত হয় তাহা কখনোই নিরর্থক হয় না জানিয়া ভয় পাইয়া বলিলেন, আমি মাছের ঝোল ভাত রেঁধে দেব, খাবে? পায়েস কেন? খাবে, কিন্তু পায়েস কেন? ঠাকুর ঐরূপ ভাবাবস্থায় বলিয়া উঠিলেন, না, পায়সান্ন। তাহার অল্পকাল পরে ঠাকুরের গলদেশে অসুখ হওয়ায় বাস্তবিকই আর কোনো রূপ ব্যঞ্জনাদি খাওয়া চলিল না। কেবল দুধ ভাত, দুধ বার্লি ইত্যাদি খাইয়া কাল কাটিতে লাগিল। কলিকাতার প্রসিদ্ধ দানশীল ধরির শম্ভুচন্দ্র মল্লিক মহাশয়কে ঠাকুর তাহার 4 জন রসদদারের ভিতর দ্বিতীয় রসদদার বলিয়া নির্দেশ করিতেন। রানী রাসমণির কালীবাটির নিকটেই তাহার একখানি বাগান ছিল। উহাতে তিনি ভগবত চর্চায় ঠাকুরের সঙ্গে অনেক কাল কাটাইতেন। ওই বাগানে তাহার প্রতিষ্ঠিত একটি দাতব্য ঔষধালয় ছিল। শ্রী রামকৃষ্ণদেবের পেটের অসুখ অনেক সময় লাগিয়া থাকিত। একদিন ঐরূপ পেটের অসুখের কথা শম্ভুবাবু জানিতে পারিয়া তাহাকে একটু আফিং সেবন করিতে এবং রাসমণির বাগানে ফিরিবার সময় উহা তাহার নিকট হইতে লইয়া যাইতে পরামর্শ দিলেন। ঠাকুরও সে কথায় সম্মত হইলেন। তাহার পর কথাবার্তায় ওই কথা দুজনেই ভুলিয়া যাইলেন। শম্ভুবাবুর নিকট হইতে বিদায় গ্রহণ করিয়া পথে আসিয়া ঠাকুরের ওই কথা মনে পড়ল এবং আফিং লইবার জন্য পুনরায় ফিরিয়া আসিয়া দেখিলেন শম্ভুবাবু অন্দরে গিয়াছেন। ঠাকুর ওই বিষয়ের জন্য তাহাকে আর না ডাকাইয়া তাহার কর্মচারীর নিকট হইতে একটু আফিং চাইয়া লইয়া রাসমণির বাগানে ফিরিতে লাগিলেন। কিন্তু পথে আসিয়া ঠাকুরে কেমন একটা ঝোঁক আসিয়া পথ আর দেখিতে পাইলেন না। রাস্তার পাশে যে জানালা আছে তাহাতে যেন কে পা টানিয়া লইয়া যাইতে লাগিল। ঠাকুর ভাবিলেন, এ কি, এ তো পথ নয়, অথচ পথও খুঁজিয়া পান না। অগত্যা কোনো রূপে দিক ভুলিয়াছে ঠাওরাইয়া পুনরায় শম্ভুবাবুর বাগানের দিকে চাহিয়া দেখিলেন সেদিকের পথ বেশ দেখা যাইতেছে। ভাবিয়া চিন্তিয়া পুনরায় শম্ভুবাবুর বাগানের ফটকে আসিয়া সেখান হইতে ভালো করিয়া লক্ষ্য করিয়া পুনরায় সাবধানে রাসমণির বাগানের দিকে অগ্রসর হইতে লাগিলেন। কিন্তু 2-1 পা আসিতে না আসিতে আবার পূর্বের মতন হইল। পথ আর দেখিতে পান না, বিপরীত দিকে যাইতে পা টানে। এইরূপে কয়েকবার হইবার পর ঠাকুরের মনে হইল, ও হো, শম্ভু বলিয়াছিল আমার নিকট হইতে আফিং চাইয়া লইয়া যাইও। তাহা না করিয়া আমি তাহাকে না বলিয়া তার কর্মচারীর নিকট হইতে উহা চাইয়া লইয়া যাইতেছি। সেই জন্যে মা আমাকে যাইতে দিতেছেন না। কর্মচারী শম্ভুর হুকুম ব্যতীত দেওয়া উচিত নয়, আর আমারও শম্ভুর নিকট শম্ভু যেমন বলিয়াছে তাহার নিকট হইতে লওয়া উচিত। নহিলে যেভাবে আমি আফিং লইয়া যাইতেছি উহাতে মিথ্যা ও চুরি এই 2টি দোষ হইতেছে। সেই জন্য মা আমায় অমন করিয়া ঘুরাইতেছেন, ফিরিয়া যাইতে দিতেছেন না। এই কথা মনে করিয়া শম্ভুবাবুর ঔষধালয়ে প্রত্যাগমন করিয়া দেখেন সে কর্মচারীও সেখানে নাই, সেও আহারাদি করিতে উন্নত গিয়াছে। কাজে জানালা গলাইয়া আফিংয়ের মোড়কটি ঔষধালয়ের ভিতর নিক্ষেপ করিয়া উচ্চস্বরে বলিলেন, ওগো, এই তোমার আফিং রইল, বলিয়া রাসমণির বাগানের দিকে চলিলেন। এইবার যাইবার সময় আর তেমন ঝোঁক নাই, রাস্তাও বেশ পরিষ্কার দেখা যাইতেছে। বেশ চলিয়া গেলেন। ঠাকুর বলিতেন, মার উপর সম্পূর্ণ ভার দিয়েছি কিনা, তাই মা হাত ধরে আছেন, একটুকু বেচালে পা পড়তে দেন না।
ওইরূপ কতই না দৃষ্টান্ত আমরা ঠাকুরের জীবনে শুনিয়াছি। চমৎকার ব্যাপার। আমরা কি এই সত্যনিষ্ঠা, এই সর্বাঙ্গীন নির্ভরতা এতটুকু কল্পনাতেও অনুভব করিতে পারি? ইহা কি সেই প্রকারের নির্ভর ঠাকুর যাহা আমাদিগকে রূপক ছলে বারংবার বলিতেন? ওদেশে ঠাকুরের জন্মস্থান কামারপুকুরে, মাঠের মাঝে আলপথ আছে, তার উপর দিয়ে সকলে এক গাঁ থেকে আর এক গাঁয়ে যায়, সরু আলপথ, চলে গেলে পাছে পড়ে যায়, সেই জন্য বাপ ছোট ছেলেটিকে কোলে করে নিয়ে যাচ্ছে, আর বড় ছেলেটি শেয়ানা বলে নিজেই বাপের হাত ধরে সঙ্গে যাচ্ছে। যেতে যেতে একটা শঙ্খচিল বা আর কিছু দেখে ছেলেগুলো আহ্লাদে হাততালি দিচ্ছে। কোলের ছেলেটি জানে বাপ আমায় ধরে আছে, নির্ভয়ে আনন্দ করতে করতে চলেছে। আর যে ছেলেটা বাপের হাত ধরে যাচ্ছিল, সে যেই পথের কথা ভুলে বাপের হাত ছেড়ে হাততালি দিতে গেছে, আর অমনি ঢিপ করে পড়ে গিয়ে কেঁদে উঠল। সেই রকম মা যার হাত ধরেছেন তার আর ভয় নেই, আর যে মার হাত ধরেছে তার ভয় আছে, হাত ছাড়লেই পড়ে যাবে। সমাপ্ত।